হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এবার এসএসসি ফিজিক্স শক্তি সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। ওকে। তো দেখো আমাদের এই অঙ্কে কি বলা হয়েছে যে আ ১৬ কেজি ভরের এক কাঁধি নারকেল কেটে ৪০০ জুল গতিশক্তিতে ছেড়ে দেওয়া হলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে নারকেল কাঁধির বেগ কত হবে? এবং এইচ এর মান দেওয়া আছে ২০ মিটার। ঠিক আছে? তো মনে করো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ২০ মিটার। ওকে? এটা হচ্ছে মনে করো ধরে নিলাম আমরা হচ্ছে সেই এইচ এর মান। ওকে? অর্থাৎ এইচ যেটা সেটা হচ্ছে ২০ মিটার এইটা। ওকে? এখন ২০ মিটার। ঠিক আছে? তো যাই হোক এখন দেখো বলা হচ্ছে কি ১৬ কেজি ভরের অর্থাৎ আমাদের যে নারকেল কাঁধি নারকেল কেটে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? ১ কাঁধি নারকেল। ওকে? তো মনে করো কথার কথা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই নারকেল কাঁধি। ঠিক আছে? যার ভর কত? ভর এম এর মান বলে দেওয়া হয়েছে কত? ১৬ কেজি। ওকে? তো ১৬ কেজি আর বলা হয়েছে কি প্রাথমিকভাবে অর্থাৎ কেটে ৪০০ জুল গতিশক্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। মানে প্রথমেই তাকে ৪০০ জুল গতিশক্তি দেওয়া হয়েছে। তাই না? বিষয়টা তো এমন যে প্রথমেই তাকে ৪০০ জুল গতিশক্তি যেটা এটা দেওয়া হয়েছে। তো আমরা লিখতে পারি এখানে ৪০০ জুল। ওকে? এই ৪০০ জুল গতিশক্তি তাকে প্রথমেই দেওয়া হয়েছে। ওকে? এরপরে এরপরে আমাদের কাছে কোয়েশ্চেন করছে কি যে ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে নারকেল গাছের বেগ কত হবে? অর্থাৎ এটা যদি আমরা ধরে নেই আমাদের ভূমি, তাহলে ভূমিতে স্পর্শ করে নাই ঠিক স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে সেই নারকেল গাছের বেগ কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো এটাকে মনে করো আমরা ভি প্রাইম নাম দিলাম। ওকে? তো ভি প্রাইম এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে? তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভি প্রাইমের যেহেতু মান বের করতে হবে এখন খেয়াল করো যে ই কে ইজ ইকুয়াল ৪০০ জুল দেওয়া আছে এটা আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এরকম যে ই কে ইজ ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এভাবে তো লিখতে পারি তাই না? তো এইখানে যে ভি অর্থাৎ প্রাথমিকভাবে তাকে যেই বেগটা দেওয়া হয়েছিল সেই বেগ দেওয়ার কারণে সে এত গতিশক্তি পাইছে বিষয়টা তো এমন তাই না? তো প্রাথমিকভাবে যে বেগটা তাকে দেওয়া হয়েছিল সেটাকে আমরা ভি নাম দিলাম মনে করো। ওকে? আর এরপরে আমরা লিখতে পারি যে ইক এর মান কত ৪০০ দেওয়া আছে অর্থাৎ এটা এই গতিশক্তি মানে এই গতিশক্তিটা তাকে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে। ঠিক আছে? এই গতিশক্তি কি কারণে দেওয়া মানে কিভাবে সে পাইছে? মানে তাকে একটা বেগ মানে তাকে একটা নির্দিষ্ট বেগ প্রথমে দেওয়া হয়েছিল সেই বেগ দেওয়ার কারণে সে ৪০০ জুল গতিশক্তি পাইছে বিষয়টা তো এমন তাই না? তো এরপরে হাফ ৪০০ ইজ ইকুয়াল হাফ লিখলাম এম এর মান কত এখানে দেওয়া আছে দেখো এম এর মান হচ্ছে ১৬ কেজি। তো আমরা লিখলাম ১৬ কেজি গুণ হচ্ছে ভি স্কোয়ার অর্থাৎ প্রাথমিকভাবে তাকে যে বেগটা দেওয়া হয়েছিল সেই বেগের মান হচ্ছে ভি। ওকে? এখন ভিটাকে এক পাশে নিয়ে আসলাম ভি স্কোয়ার আর বাদ বাকি সবকিছু এক পাশে নিয়ে গেলাম অর্থাৎ ৪০০ এই পাশে ২ ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে হবে হচ্ছে কি গুণ হবে আর এই পাশে ১৬ গুণ অবস্থায় ওই পাশে গেলে ভাগ হবে এরকম। আর এই পাশে ভি স্কোয়ার যেটা আছে সেটা যদি ওই পাশে চলে যায় তাহলে একবারে রুট ওভার আসবে তাই না? তো আমরা একবারেই রুট ওভারটাই লিখে ফেললাম। ঠিক আছে? তো ভি এর মান হচ্ছে রুট ওভার যদি করে ফেলি তাহলে আমাদের ভি এর মান কত আসে? তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পারবা যে ভি এর মান আসে হচ্ছে 5√2 এরকম। ওকে? এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তার মানে তাকে প্রাথমিকভাবে 5√2 পরিমাণ বেগ দেওয়া হয়েছিল যার ফলে সে ৪০০ জুল পরিমাণ গতিশক্তি পাইছিল। এমন। ঠিক আছে? তো বিষয়টা তো এমন তাই না? তো এটাকে আমরা একটু ছোট করে ফেলি। তো এখন খেয়াল করো যে এইখানে যে আমরা বেগটা পাইছি ভি হচ্ছে কি প্রাথমিকভাবে তাকে এই পরিমাণ গতিশক্তি দেওয়া হয়েছিল ফলে সে হচ্ছে ৪০০ জুল গতিশক্তি পাইছিল মানে এত পরিমাণ বেগ দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে এই কারণে সে প্রাথমিকভাবে ৪০০ জুল গতিশক্তি পাইছিল। ঠিক আছে? আমাদের এই শেষ মুহূর্তে অর্থাৎ শেষে বেগ যেটা অর্থাৎ ভূমিতে স্পর্শ করার আগের যে বেগ এটা বের করতে হবে। তো আমরা এটা বের করার জন্য একটা সূত্র জানি এটাকে যেহেতু ভি প্রাইম নাম দিছি তো লিখলাম এখানে ভি প্রাইম ইজ ইকুয়াল মানে সূত্রটা আগে লিখি। ঠিক আছে? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2GH এরকম একটা সূত্র জানি আমরা তাই না? তো এইখান থেকে আমরা লিখতে পারি যে এই মানগুলো যদি বসাই দিই এটাকে আমরা ভি প্রাইম ধরছি অর্থাৎ শেষ বেগ যেটা সেটাকে আমরা ভি প্রাইম ধরছি। ভি প্রাইম তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ারটাকে আরেকটু উপরে লিখি ইজ ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার ইউকে আমরা কি ধরছি ইউকে আমরা ভি ধরছি এখানে। তো আমরা লিখলাম মনে করো ভি স্কোয়ার প্লাস হচ্ছে 2GH। তো এখন এই ভি প্রাইমটাকে যদি একপাশে রাখি তাহলে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল রুট ওভার এটা হচ্ছে ভি আমাদের তাই তো? তো এখানে ভি স্কোয়ার প্লাস হচ্ছে 2GH এরকম। তো এখন যদি জাস্ট মানগুলো বসিয়ে দিই অর্থাৎ রুট ওভার ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 5√2 5√2 তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2GH
এইচ সরি জি এর মান কত? জি এর মান আমরা জানি যে 2 ইনটু জি, জি এর মান হচ্ছে 9.8 আর হচ্ছে এইচ এর মান এখানে দেওয়া আছে 20 মিটার। ঠিক আছে? তো এখান থেকে লিখলাম হচ্ছে এইচ এর মান হচ্ছে 20 মিটার। ঠিক আছে? তো এবার যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার বের হয়ে আসবে। ঠিক আছে? তো তোমরা ক্যালকুলেশন করলে দেখতে পারবা যে অ্যান্সার আসে 21.023 মিটার পার সেকেন্ড এরকম। ওকে? তো এটাই হচ্ছে আমাদের সেই বেগ যেটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তের বেগ। ওকে? খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।